আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমাকে ফলো করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, তারা জানেন যে আমি খুবই ট্র্যাজিক ঘটনা ঘটে গেছে আসলে আমার সাথে। আর খুব শারীরিক মানসিকভাবে আমি অসুস্থ অবস্থায় আছি এবং খুব হার্ড টাফ টাইম আমি পার করছি, দিনের পর দিন, রাতের পর রাত। তো এই কথাগুলো এখন যাব না। রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ আসতেছে, নাম হচ্ছে ব্ল্যাক মানি। সো সেটার ফার্স্ট লুকটা রিলিজ হয়েছে, সেটার উপরে রিয়াকশন দিব। অনেকদিন পরে করছি, দেখি। আর ইউটিউব থেকে ভিডিও সেভ করতে পারছি না, একটা প্রবলেম হয়েছে, এই জন্য এভাবে করছি। দেখি, চলেন। মারাত্মক কথা, চিন্তা করছেন? একদম। बहुत हार्ड, बहुत हार्ड। বলতেছি আপনাদেরকে, সব ভাগা ভাগা অভিনেতা। নিশ্চয় সুমন আনোয়ার। বাজান মালটা কেমন দেশি না বেদেশি? হ্যাঁ, তবু বেকার খাটনি। কত বড় মেসেজ দিছে গানটা, কথাটার মধ্যে চিন্তা করছেন? মানে কিছু মানুষের যে অর্থ লিপ্সা, তাদের যে লোভী মন মানসিকতা, সবসময় টাকা 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 করতে থাকে। গানটাতে কি বলছে? সেজান গেছে, যার আছে হাজার সে তো লাখের পিছে দৌড়ায়, যার আছে বাকি সে কান্না পানি গড়ায়, জীবন লয়ে টানাটানি, জীবন লয়েই পেরেশানি। চিন্তা করছেন? মানে যার একটা বাড়ি আছে, সে দুইটা তিনটা বাড়ি চায়। সবার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি না। যার একটা গাড়ি আছে সে আরো তিনটা গাড়ি করতে চায়। যার একটা বিজনেস ভালো মতন চলতেছে, সে চায় এটার থেকে আরো 5-6টা বিজনেস আমি কেমনে করব। এদিকে যে ওর কবরে যাওয়ার টাইম চলে আসতেছে, সেদিকে ওর খেয়াল নেই। হুম। 1 ভরি গয়না আছে, 2 ভরি গয়না আছে, সেটা নিয়ে সন্তুষ্ট না। 5 ভরি 10 ভরি ওটারে কিভাবে করা যায়, আরো স্বর্ণ কিভাবে নিজের কাছে ইয়ে করা যায়। এই তো, এগুলাই তো এখন জীবনের মাকসাদ হয়ে গেছে। এই জন্যই বলতেছে যে যার আছে হাজার সে লাখের পিছে দৌড়ায়, যার আছে লাখ সে কোটির পিছে দৌড়ায়, যার আছে কোটি সে বিলিয়ন ট্রিলিয়নের পিছনে দৌড়ায়। এরা হচ্ছে লোভী অমানুষ, এদের জীবনে কোনোদিন শান্তি আসে না। তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি সেই মানুষদের ক্যাটাগরিতে আমি পড়ি না। হ্যাঁ, তো আর কি বলবো, বেশি কিছু বলার নাই। ফার্স্ট লুকটা দেখলাম, অনেক ভালো লাগছে আমার। আপনাদের সাপোর্ট চাই আসলে, আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের স্ট্রং সাপোর্ট চাই আমাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। বিকজ আমাকে তো দেখেন, আমি তো আর টিকটক করি না, আমি তো আর কোনো ফাত্রা টাইপের কোনো ভিডিও করি না, আমার যে জ্ঞানও তো আমি এমন একটা প্ল্যাটফর্মে যেতে চাই যেখানে আমি আমার স্বপ্নগুলার কথা, আমার কিছু স্বপ্ন আছে, কিছু আদর্শ মতবাদ, এটা মানুষের মনে, এই যে অতিরিক্ত ডিজিটালাইজেশন, প্রকৃতি একদমই মানে শেষ হয়ে যেতেছে, অনেক বিষয়ে আমার অনেক কিছু মাথার মধ্যে মনের মধ্যে ঘোরে। তো আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে যান, ইনশাআল্লাহ
আল্লাহ নিয়ে যাক, যে আমি আমার কথাগুলো বলতে পারি। এবং আমার যে সন্তান আমাকে কয়েকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, যার কবর আমি আমার এই বুকের মধ্যে দিছি, এর চেয়ে বড় কষ্ট আর কিছু আছে বলেন? সন্তান হারানোর চেয়ে বড় কষ্ট আর কিছু আছে? আর কিছু নাই। এখানে কবর দিয়ে রাখছি আমি। আমার বাপ আমার সাথে প্রতিদিন কথা বলে। সো সে আমাকে বলে যে, বাবা তুমি যখন ওই প্ল্যাটফর্মটাতে যাবা তুমি আমার কথাও বলবা। হ্যাঁ রে বাপ, তোর কথা আমি সবসময় বলবো। আর আমি যে বেঁচে আছি রে ভাই বা বোন, এটাই বেশি। এই 1 মাস 3 দিনের মতন চলতেছে, বা এই টাইম আমার মরে যাওয়ার কথা, আমি যে এখনো যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, এই অনেক বেশি। সীমাহীন কষ্ট, মানে দোজগের মতন কষ্ট আসলে, প্রতিটা দিন প্রতিটা রাত, এটা প্রতীকী অর্থে বললাম, ওভাবে খাটাচ্ছি, পার করতেছি কোনো মতে। তো দোয়া করেন আমার জন্য, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।